কোন শালা পুলিশ কি করবে? কুরবানির ঈদের দিনে মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলা লক্ষ্য করে ধারালো অস্ত্র চালিয়ে দিল এক যুবক। নামাজে যখন সিজদা হবে ওখানেই ওকে ওই মসজিদের মধ্যেই আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবক, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। পরিকল্পনা করে চাকু নিয়ে এদিন মসজিদে নামাজ পড়তে গিয়েছিল অভিযুক্ত। বৃদ্ধের পাশে বসেই নামাজ পড়ছিল সে। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধের গলা লক্ষ্য করে ধারালো অস্ত্র চালিয়ে দেন যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। এদিকে তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে ভালো চিকিৎসার জন্য সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বৃদ্ধ। এই ঘটনার পরই অভিযুক্তের পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছে। জখম বৃদ্ধের স্ত্রী হাজেরা বিবি বলছেন, স্বামীকে প্ল্যান করে খুনের টার্গেট নিয়েছিল অভিযুক্ত। এই ঘটনায় তার পরিবারের লোকেরাও যুক্ত রয়েছেন বলে তার অভিযোগ। খুশির ঈদের দিন দুঃখজনক ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেল, জখম বৃদ্ধের নাম জালেল শেখ, অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী। স্থানীয় সূত্রে খবর, প্রায় 6 মাস আগেই বৃদ্ধের বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়, আর সেই রাগই এতদিন পুষেছিলেন তিনি। একদম নামাজে যখন সিজদা হবে ওখানেই ওকে চাকু হলো। যাকে মেরেছে উনার ছেলে প্রতিবাদ করলো, তো উনার ছেলেকে উনার ভাইরা ধরে মারছে ওই মসজিদের মধ্যেই। আমাদের গ্রামের লোক ওখানেও পার্টিবাজি করতে চাচ্ছিল। বলছে তো চাকু মারেনি, আমরা বলছি চাকু মেরেছে, বলছে মারেনি। যাই বলছে তো চাকু মেরেছে, ওকেও মারতে যাচ্ছে ওর ভাইরা। কাকু গ্রামের লোককে মনে করছে না। একটা ট্রাক্টর না কিনে নিয়েছে, বলছে আমরা গ্রামের এসপি হয়ে গেছি। কোন শালা পুলিশ কি করবে? কে কথাটা বলছে? মণিপুর বলছে। কে আগে একটা যার বাবা নাই মা নাই গ্রামের বাইরে পিটিয়ে ওকে মারতে গেছে। যার বাবা নাই মা নাই, একটু দারু মদ খেয়ে একটু কিছু উল্টা পুল্টা বলে দিয়েছিল, ওকে পিটে মারতে গেছে। আমাদের একটা দাদিমা আছে চচিয়া নাম, ও প্রতিবাদ করছে, তো বলছে আমার বাল ছিঁড়ে নিবি। তো এটা কি মানে প্ল্যানিং করে কি? প্ল্যানিং করে করেছে। মানে এই খুনের সঙ্গে জড়িত কে রয়েছে? মণিপুর আছে, আর আলিম আছে, রবুল আছে, শাহজাহান আছে। আর কাকে খুন করা হয়েছে? বাবুল আছে, কালুয়া আছে। আর কাকে খুন করা হয়েছে? জেলেলকে খুন করা গেছে। গ্রামের ভালো মানীয় লোক, ইনি ফেরাবার 5 ওয়াক্ত নামাজ পড়ে গ্রামের ভালো লোক। মানে কেন খুন করা, টার্গেট কেন করা হলো তাকে এই কুরবানি ঈদের দিন? একটু টাটি বেড়ানে গন্ডগোল ছিল 5 দিন আগে। মানে কার সঙ্গে কার গন্ডগোলটা ছিল? ওই যাকে খুন করলো ওর সঙ্গে কার গন্ডগোল? ওই আলিমের ছিল, কালুয়ার ছিল। মানে আঙ্গিনাতে টাটি দেওয়াকে নিয়ে গন্ডগোল ছিল? আঙ্গিনাতে না, আঙ্গিনার পিছন দিকে। তো সেটা নিয়ে কি গ্রামে সালিসি হয়েছিল? আবার না, সালিস হয়নি। আলিমের কাছে চাকুটা আছে এখনো, আলিম বলবে। তো ঘটনাস্থলে কি মারা গেছিল? হ্যাঁ, মসজিদেই মারা গেছিল। মারা যায়নি, হসপিটালে গেছে। আমরা এখনো কিছু খবর পাইনি। সবাই তো এখন পরব নিয়ে ইনভলভ আছে, আমরা আর কিছু বলতে পারছি না। আপনার নাম? আমার নাম নূর সালাম। আপনি কি তখন নামাজ পড়ছিলেন? আমি ওখানে ছিলাম। আমার দাদাও ছিল, আমার দাদার নাম ইসলাম, আমার নাম নূর সালাম। আপনার বাড়ি? আমার বাড়ি এখানেই। কোন গ্রামে এটা? এটা মারাডাঙ্গি। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।